বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহনাস ওয়াজ। আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও কিন্তু খুবই ভালো আছি। বড়ইয়ের টকঝাল মিষ্টি আচারটি পছন্দ করে না এমন কেউই নেই। আমার মনে হয় সকলেই অনেক বেশি পছন্দ করে। স্কুল গেটের সামনে মামারা যে আচারগুলো বিক্রি করতো, সত্যি সেই স্বাদগুলো ভোলার মতো না, এত মজা ছিল আচারগুলা। তো বাহিরের মতো আচার তৈরি করার জন্য পারফেক্টভাবে আচার তৈরি করতে হবে, সব কিছুই পারফেক্ট পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো আমি কিভাবে আচারটা তৈরি করি সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে ভিডিওটি দেখে নেই, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। ফার্স্টে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে পরিমাণ মতো সরিষার তেল, পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিয়েছি। আর এখানে চাইলে অনেকে তেজপাতা, দারচিনি, এলাচ আর পাঁচফোড়ন এগুলো ভেজে নিতে পারবে, সাথে শুকনা মরিচটা সহ। আর এখানে যতগুলো বড়ই আছে বড়ইগুলো আমি ছাদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। ছাদে শুকিয়ে নেওয়ার পর এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। তারপর পানিটা ভালো করে ঝরিয়ে নিয়ে এরপর হাত দিয়ে আদা ছেঁচো করে নিয়েছি। আচারটা তৈরি করার আগে ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাঁচফোড়নের গুঁড়োটা করে নিতে হবে হালকা ভেজে। আর এরপর শুকনো মরিচটা ভালোভাবে ভেজে নিয়ে তেলে ভেজে নিলেও হবে, তারপর গুঁড়ো করে নিতে হবে। কথা বলতে বলতে এখানে আমি বড়িগুলোও দিয়ে দিয়েছি। বড়িগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আর এরপর দিয়ে দিয়েছি শুকনো মরিচগুলো। শুকনো মরিচ আমি যেটা ফার্স্টে বলেছি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে ভেজে নেওয়া শুকনো মরিচ যতটুকু পরিমাণ গুঁড়ো করে দিয়েছি এতটুকুই আমার হয়নি, এর থেকেও আরও অনেক বেশি লেগেছে। আর ঝালটা কিন্তু না হলে ভালো লাগবে না। আচার বলে কথা, ঝাল টক মিষ্টি সবগুলোই প্রয়োজন। এরপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো চিনি। বড়ই অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ মতো, স্বাদ মতো, ঝাল মিষ্টি সব অনুযায়ী সব পরিমাণ মতো দিয়ে দিবেন। আর কালারটা হওয়ার জন্য এখানে মাস্টার যেটা দরকার, মরিচের গুঁড়াটা একটু বেশি হলেও সমস্যা নেই, তবে ঘ্রাণটা জানি না থাকে সেভাবে মরিচের গুঁড়াটা দিয়ে দিতে হবে। এরপর ভাজতে ভাজতে দেখা যাবে যে চিনি দেওয়ার পরেই কালারটা লালচে লালচে কালার চলে আসবে। আর এখানে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিতে হবে। লবণ না দিলে আচারটা মজা লাগবে না, তো লবণটা কিন্তু আচারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর পরিমাণ মতো সব কিছু দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো। এখানে আদা ছেঁচো করে নিলেও হবে পাঁচফোড়নের গুঁড়োটা, তবে সেটাই বেশি ভালো হয়। আচার তৈরি করার সময় সবসময় আচারের কাছে থাকতে হবে, মানে দূরে কোথাও যাওয়া যাবে না, অনবরত নাড়তেই থাকতে হবে, না হলে দেখা যাবে নিচে লেগে যাবে। আর নিচে লেগে গেলে দেখা যাবে আচারটি খেতে মজা লাগবে না। দীর্ঘদিন আচার সংরক্ষণ করার জন্য ফ্রিজে রেখেও আচার সংরক্ষণ করা যায়, তবে ভিনেগারটা দিলে আচারটা বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর মাঝে মধ্যে ছাদে নিয়ে মুখটা খুলে রেখে দিলে হবে, মানে একটু রোদের তাপটা পেলে আচারটা ভালো থাকবে। আর আচারের মাছটা যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে তেল। কথা বলতে বলতে আমার আচার তৈরি করাও শেষ। এরপর আমি একটি পাটুতে সার্ভ করে নিয়েছি। আর আচারটি খেতে খুবই মজা হয়েছিল, আমার কাছে খুব মজা লেগেছে। আপনারা যদি এইভাবে পারফেক্টভাবে আচার তৈরি করতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে আচারটি তৈরি করে নেবেন। রেসিপিটি ট্রাই করে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুগণ। আল্লাহ হাফেজ।